নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের করে দেখাবো একদম ইজি ওয়েতে চকলেট কেক, একদম সহজ সরল পদ্ধতিতে, যাতে সবাই বানাতে পারেন। যাদের হ্যান্ড হুইস্কার নেই, মানে যেটা ইলেকট্রিক বিটার যেটা বলে সেটা নেই, তার জন্য কোনো সমস্যা হবে না। একদম নর্মাল পদ্ধতিতে কিভাবে চকলেট কেক বানাবেন সেটাই দেখাবো। এবারে 25শে ডিসেম্বর কোনো কেক দিতে পারিনি, তাই নতুন বছরের জন্য আপনারা এই কেকটা বানিয়ে খেতেই পারেন, নতুন বছর উদযাপন করতে পারেন। চলুন দেখিয়ে দিই কীভাবে এই কেকটা আমি আমার বাড়িতে বানাই, অপূর্ব লাগবে খেতে। প্রথমেই আমরা একটা বাটি নিয়ে নেব বড় সাইজের। সবসময় কেক বানানোর জন্য, মানে বেকিংয়ের জন্য, একটু বাটি বড় নেবেন যাতে সুন্দরভাবে ফেটানো যায়। যে কোনো জিনিস মিক্সিং করতে কিন্তু একটু স্পেসের দরকার পড়ে, তাই বড় দেখে বাটি নেবেন। প্রথমেই যেটা দেব সেটা হলো 1 কাপ চিনি। আপনারা এখানে চিনির গুঁড়োও ইউজ করতে পারেন যদি ভালো করে বিট না করতে চান, মানে হাত ব্যথা হয়ে যায় তো, তার জন্য বললাম। এখানে আপনি চিনির গুঁড়োও নিতে পারেন। 1 কাপ চিনির গুঁড়ো যেটুকু হবে মেজারিং করে সেটা অ্যাড করে দেবেন। আর আমার এখানে 1 কাপ মানে 250 গ্রাম, মেজারিং কাপের 250 গ্রাম চিনি। আর দিয়ে দেবো 125 গ্রাম ভেজিটেবল অয়েল, এটা হাফ কাপ আমার। এইভাবে এবার এই কাপ মেপেই, মানে ভেজিটেবল অয়েলের কাপ মেপেই হাফ কাপ দিয়ে দেবো টক দই। অত্যাধিক যাতে টক না হয় সেটা কিন্তু খেয়াল রাখবেন। এইবার এই 3টে জিনিসকে ভালো করে ফেটাতে হবে। আজকে আমি এগলেস চকলেট কেক দেখাচ্ছি। যারা এগ দিয়ে বানাতে চান তারা কিন্তু এই মুহূর্তে এগটা দিয়ে দিতে পারেন টক দইয়ের জায়গায়। টক দইয়ের সঙ্গে তেলের সঙ্গে এই চিনিটাকে ভালো করে ফেটাতে হবে ননস্টপ হ্যান্ড বিটারের সাহায্যে। যদি ইলেকট্রিক বিটার থাকে সেটা দিয়েও কিন্তু করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমি হাতের হ্যান্ড বিটার দিয়েই করে দেখাচ্ছি। সময় নিয়ে করতে হবে। 15 মিনিট ধরে আমি ফেটিয়ে নেওয়ার পর দেখুন টেক্সচারটা এসেছে, চিনিটাও কিন্তু মেল্ট হয়ে গেছে। চিনিটা মেল্ট হয়ে যাওয়ার পর এইবার একটা নিয়ে নেব ছাঁকনি বা চালুনি যেটাই বলুন, তার মধ্যে দিয়ে দেবো 2 কাপ ময়দা, অল পারপাস ফ্লাওয়ার যেটাকে বলে। আর হাফ কাপ দিয়ে দেবো চকলেট পাউডার। দেখবেন যে কোনো গ্রসারি শপে এই চকলেট পাউডার পেয়ে যাবেন, সেটা দিয়ে দিলাম। এইবার দিয়ে দেবো 1.5 চা চামচ বেকিং পাউডার। আর দিয়ে দেবো, এখানে আমার মেজারিংয়ের চামচটা হলো হাফ চামচের, তাই 3 চা চামচ নিয়ে নিলাম। আর হাফ চা চামচ দিয়ে দেবো বেকিং সোডা। তারপরে দিয়ে দেবো 1.5 চা চামচ ভ্যানিলা এসেন্স। সবথেকে বড় ভুল হয়েছে, ভুলবশত এখানে ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিয়েছি, যার জন্য বেকিং পাউডার বেকিং সোডার ওপর পড়াতে সঙ্গে সঙ্গে এটা অ্যাক্টিভ হওয়া শুরু হয়ে গেছে। এটা এখানে দেবেন না, ঝেড়ে নেওয়ার পর ডাইরেক্ট ব্যাটারে দিয়ে দেবেন। এটা ভুল হয়ে গেছে, এটাকে কিন্তু ঠিক করে নেবেন আপনারা। এইবার আরেকটা হাতের সাহায্যে সুন্দরভাবে এইটাকে ছেঁকে নিতে হবে। একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে সব কিছুকে মিক্স করে নিতে হবে। এবার কিছুটা মিক্স করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ চামচ লবণ, মানে সল্ট। এইবার ভালো করে মিক্স করতে থাকতে হবে, কিন্তু এইবার অ্যাড করে দিতে হবে দুধ। ধীরে ধীরে অল্প অল্প করে দুধ দেবেন, ভালো করে মিক্স করবেন। এইভাবেই কিন্তু মিক্সিংটা করতে হবে যাতে সুন্দর একটা সেমি থিক ব্যাটার তৈরি হয়। এখানে আমি টোটাল 1 কাপ মানে 250 ml দুধ ব্যবহার করে ফেলেছি। তাতেও কিন্তু ব্যাটারটা অত্যাধিক টাইট হয়ে রয়েছে, দেখেই বুঝতে পারছেন। ভালো করে প্রথমে ফেটিয়ে নেবেন এইভাবেই 1 কাপ দুধ দিয়ে। তারপরে যদি দেখেন দুধ লাগছে, তারপরে আমি আরও কিছু পরিমাণ 2 থেকে 3 টেবিল চামচ দুধ অ্যাড করে দেবো। এবার দেখুন ভালো করে মিক্স করে নিয়েছি, ভালো করে ফেটিয়ে নিয়েছি। এইবার টেক্সচারটা একদম ঠিক হয়েছে। আমি স্প্যাচুলার সাহায্যে ওপর থেকে নিচে ফেলছি, দেখুন কিভাবে পড়ছে। এটাই কিন্তু পারফেক্ট ব্যাটারের টেক্সচার। চলুন এবার এটাকে সাইডে রেখে দিই। এইবার একটা বেকিং ট্রে নিয়ে নিয়েছি,
মানে মোল্ড। এইবার এর মধ্যে মাখিয়ে নেব কিছুটা ভেজিটেবিল অয়েল, গ্রিস করে নিতে হবে ভালো করে পুরো টিনটাকে ভেতরে। তারপরে এর মধ্যে প্রথমে বেসের জন্য, বেস নিচের পোর্শনটা, এর জন্য একখানা বেকিং পেপার বা বাটার পেপার যেটাই বলুন, সেটা আমি অলরেডি কেটে নিয়েছি, সেটাকে সেট করে নিলাম। আর সাইডেও সেইভাবেই কিন্তু কেটে নিয়েছি কাগজটা, এটাকেও কিন্তু ভালো করে দেখুন সেট করে নিলাম। তেলটা প্রথমে ব্রাশ করলে ইজিলি এই বাটার পেপারটা চিপকে যায়, সুন্দরভাবে আটকে যায়। এইবার এই মোল্ডের মধ্যে ঢেলে দেব যে মিশ্রণটা তৈরি করেছি। কতটা ঢালবেন? মোল্ডের আয়তন যতটা তার হাফ অবধি, যদি পারেন তার একটুখানি কমও ঢালতে পারেন, কিন্তু হাফ ঢাললে একদম পারফেক্ট হবে। এবার একটুখানি মোল্ডটা ধরে হালকা করে টাকিয়ে নেবেন নিচে, যাতে সমানভাবে ইজিলি সব জায়গায় ছড়িয়ে যায় ইকুয়ালি। এইবার একটা চপিং বোর্ড নিয়ে নিলাম ডার্ক চকলেট। এইবার এটাকে চপ করে নিতে হবে, কুচি কুচি করে নিতে হবে। যদি চকলেট চিপস পেয়ে থাকেন বা আপনার কাছে স্টকে আছে তাহলে ইউজ করবেন, না হলে এইভাবে চকলেট লোকাল দোকান থেকে নিয়ে এসে সুন্দর করে ফাইনলি চপ করে নেবেন। দেখুন ভালো করে কিন্তু কুচিয়ে নিয়েছি। এইবার এই চকলেটটা সাইড দিয়ে কেকের সুন্দর করে দিয়ে দেবো। সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়ে গেছে। এইবার এটা বেকিংয়ের জন্য একেবারে রেডি। বাকি ব্যাটারটা কি করবেন ভাবছেন? তার জন্য আমি নিয়ে এসেছি একটা রিইউজেবল নয় এমন একটা ট্রে, যেটা কাগজের তৈরি। এটা যে কোনো দোকানে, বেকিং দোকানে, বেকারি শপে পেয়ে যাবেন খুবই কম দামে। এটার মধ্যে আমি ঢেলে নেবো ঠিক সেমভাবে হাফ পোর্শন অবধি। এটাকেও দুপাশ ধরে একটু ট্যাপ করে নিতে হবে যাতে সুন্দরভাবে ইকুয়ালি ছড়িয়ে যায় ব্যাটারটা। আর সেমভাবে কিছু চকলেট কুচো করে নিতে হবে সুন্দর করে, নিয়ে এটার মধ্যে ওপর থেকে সুন্দরভাবে ছড়িয়ে দিতে হবে। যেটা চকলেট লাভার, যারা চকলেট খেতে ভীষণ ভালোবাসেন, তাদের জন্য এই কেকটা স্বর্গ। ওপর থেকে ভালো করে ইকুয়ালি ছড়িয়ে দেবেন। ওপরটা পুরো মেল্টেড ডার্ক চকলেট থাকবে, আর নিচটা কেক। কী যে ভালো খেতে হবে সেটা বলে বোঝাতে পারছি না। আমার দুটোই বেকিংয়ের জন্য রেডি। চলুন এবার দেখিয়ে দিই কীভাবে বেক করতে হয়, কত সময় নিয়ে বেক করতে হবে। বেকিংয়ের জন্য অলরেডি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটাকে আমি ভালো করে হিট করে নিয়েছি। তার আগে এর মধ্যে দিয়ে দিয়েছি নিচে লবণ, সল্ট ভালো করে ছড়িয়ে দিতে হবে। এবং ভেতরটা কিন্তু 10 মিনিট লো ফ্লেমে প্রি হিট করে নেওয়া হয়ে গেছে, ভালো করে গরম হয়ে গেছে। এবার একটা স্ট্যান্ড এর মধ্যে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর যে বেকিংয়ের মোল্ডটা ছিল সেটাকে এর ওপর দিয়ে বসিয়ে দিতে হবে কেকের ব্যাটার সহ। এইবার ঢাকনা দিয়ে ফ্লেমটা লোতে রেখেই 45 মিনিট এইভাবে রেখে দেবেন। তারপরে দেখবেন ওই কেক ডবল হয়ে গেছে। ভিডিও যত এগোচ্ছে দেখুন আস্তে আস্তে কেকটা কিন্তু ফুলছে। ভালো করে হয়তো খেয়াল করে দেখতে পাচ্ছেন ওপরের কাচের অংশ থেকে, ঢাকনার থেকে। এইভাবেই ধীরে ধীরে পুরো ডবল হয়ে যাবে। ঠিক 45 মিনিট পর ফিরে এসেছি। দেখুন ঢাকনার ওপর থেকেই দেখা যাচ্ছে কেকটা কতটা ফুলেছে, আর ওপরের ডার্ক চকলেটটা একদম মেল্ট হয়ে পুরো কেকের ওপরটা ভরে গেছে। ওপরের ঢাকনাটা তুলে দেখিয়ে দিচ্ছি এবং হালকা হাত দিয়ে সাইড সাইড করে দেখে নেবেন। যদি দেখেন একটু নরম আছে, ফ্লেমটা এই মুহূর্তে বন্ধ করে দেবেন, দিয়ে এই গরমেই ঢাকা দিয়ে রেখে দেবেন আরও 10-15 মিনিট। তার মধ্যে হাত দেওয়ার কোনো দরকার নেই, ঢাকনা খোলারও দরকার নেই। ফাইনালি আমাদের চকলেট কেক একেবারে রেডি। ঢাকনাটা তুলে নিলাম। এইবার দেখুন মাঝখানে যে অংশটা কাঁচা মনে হচ্ছিল সেটা কিন্তু আর নেই, সুন্দরভাবে বেক হয়ে গেছে। এইবার ভালো করে বেক হয়েছে কিনা বুঝবেন কী করে? একটা স্ক্রিউয়ার নিয়ে নেবেন, সেটা মেটাল হোক আর কাঠেরই হোক। নিয়ে প্রথমেই যেটা করতে হবে, কেকের মাঝখান বরাবর দেখতে হবে, কারণ কেকের মাঝখান বরাবরটাই কিন্তু কাঁচা থাকে। সেটা যদি বোঝেন যে কাঁচা নেই তাহলে বুঝবেন পুরো কেক আর কোথাও কাঁচা থাকবে না, কারণ বাদ বাকি চারিদিক ইকুয়ালি কিন্তু সুন্দরভাবে বেক হয়। মাঝখানের অংশটা বেক হতে কিন্তু টাইম লাগে। স্কিউয়ারটা ঢুকিয়ে আমি বের করে নেওয়ার পর দেখুন কোনো কিন্তু গায়ে লেগে নেই, তার মানে সুন্দরভাবে বেক হয়েছে, কোনো অংশ কাঁচা নেই। টিনটা এবার আলতো করে এখান থেকে তুলে নেব, কারণ কেকের টিনটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে।
এইবার চলুন ডিমোল্ডের পালা। এইবার একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটের ওপরে আমি চকলেট কেকটা মোড় থেকে বের করে নিয়েছি। যেহেতু বাটার পেপার লাগিয়েছিলাম, কেক বেরোতে কিন্তু কোনো সমস্যা হয় না। এইবার ছুরি দিয়ে সুন্দরভাবে কেটে নেবো ইকুয়ালি 6টা সাইজে। সুন্দরভাবে দেখুন কেটে নিচ্ছি, ইজিলি কিন্তু কেটে যাচ্ছে। ভালো করে কেটে নিয়েছি। এইবার একটা পিস বের করে দেখাচ্ছি, দেখুন কত সুন্দরভাবে চকলেট কেকটা তৈরি হয়েছে। আর কতটা সফট হয়েছে আশা করি বুঝতে পারছেন। ভেতরে জালি জালি তৈরি হয়েছে, দারুণভাবে বেক হয়েছে। এইভাবে একবার চকলেট কেক বানিয়ে দেখুন, অপূর্ব লাগবে খেতে। যারা ডার্ক চকলেট খেতে পছন্দ করেন আর অতিরিক্ত চকলেট দিয়ে খেতে পছন্দ করেন, এটা তো তাদের জন্য স্বর্গ। বিশেষ করে বাচ্চারা তো দুর্দান্ত খাবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকন ক্লিক করে অল বাটনটা ক্লিক করতে ভুলবেন না যেন। আর প্রচুর 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 শেয়ার করে দেবেন। আজ আসলাম, নেক্সট দিন আবার একটা ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। নমস্কার।